একটা পিওর ল্যান্ডস্কেপ। অর্কিড গার্ডেন লাস্ট জন্মেছিল ভারতবর্ষে, তারপর থেকে এখানেই শুধু পাবে। সকালের ভিউ এরকম, হাটটা অনেক সুন্দর থাকবে এবং তোমাদের জন্য বেশি দিন ভালো থাকবে। এটা ডিজেল ইঞ্জিন, এখন আর কয়লার ইঞ্জিনটা দেখা যায় না। কার্শিয়াং শহরের ভিউ, শপিং আর শপিং। আমরা হেঁটে দেখি দার্জিলিং। এই দেখো সবাই স্টার্ট করে ফেলো। দার্জিলিং এর অপর নাম জামনগরী। বাতাসিয়া লুপের প্রথম ভিউ, এটা টয় ট্রেনের লাইন। 308 আর 300 और एक চিকেন থুপা। আজকে আমাদের ফেরার দিন, খাচ্ছে আর অল্প অল্প করে হচ্ছে মাংস। আমরা কফি খেতে এসেছি। আমাদের ট্রিপ ইজ কামিং টু অ্যান এন্ড। এনজেপি প্ল্যাটফর্মে প্রচন্ড ক্যাওয়াস। আমরা ট্রেনে বসে গেছি, ট্রেনটা একটু লেট হলো। এই বারাসাতের জন্য হাসনাবাদ লোকালে উঠে পড়েছি। সকালের ভিউ এরকম, এখন আমরা হোটেল ছেড়ে চলে যাব। হ্যালো এভরিওয়ান, আজকে সেকেন্ড ডে দার্জিলিং এ। আমরা হোটেল থেকে লাস্ট সেলফি নিচ্ছি, নিয়ে এবার আমরা বেরোবো। আমাদের আজকে সেকেন্ড ডে, তো আমরা আজকে যাব লামাহাট্টা তিনচুলে, ওইদিকে ট্যুর করতে যাচ্ছি। এবং আজকে এই হোটেলে আমাদের লাস্ট ডে, আমরা আরেকটা হোটেলে যাব। তোমাদেরকে ব্লগে থাকো, দেখাতে থাকবো তোমাদেরকে। হোটেল গোল্ডেন লিফ, এখানেই আমাদের স্টে ছিল। তো আমরা এখন এসে পৌঁছেছি অর্কিড গার্ডেনে। যে এই লোকেশনটা আমি প্রথমবার এসেছি, আমি আর মুন দুজনই প্রথম এসেছি। এখানে এন্ট্রি ফি 20 টাকা করে। তো আমরা 4 জন আছি, তাই 80 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকেছি। রাস্তাটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ সেই মুহূর্তে রাস্তাটা একদমই নতুন রাস্তার খুবই খারাপ রাস্তা ছিল। আর 4 হুইলারে এসেছি, আমাদের 4 হুইলারের এক্সপিরিয়েন্স তো প্রথম, দ্যাটস একটু মাথাও ঘোরাচ্ছিল হালকা মুনের, সেই জন্য আর দেখাতে পারিনি রাস্তাটা। সামনে যেখানে লামাহাট্টার সঙ্গে কানেক্ট করব, নিশ্চয়ই সেখানে তোমাদের রাস্তাটা দেখাবো। এখন চলো অর্কিড গার্ডেনটা ঘুরে দেখি। আমাদের কেমন লাগছে? হ্যান্ডসামকে দেখা একবার তাকাও সবাই একবার এদিকে। এই দেখো, এই যে মার আউটফিট, দীপঙ্করের আউটফিট, মৌসুমীর আউটফিট, সবাইকে কেমন লাগছে জানিও। আর আমরা এসেছি এখন অর্কিড গার্ডেন, বেশ ভালো লাগছে, একটা সুন্দর জায়গা ঘোরার। আমি তো ঘুমিয়েই এসেছি, আসলে শরীরটা খুব, সকালে লুচি খেয়ে আমার শরীর খারাপ হয়ে গেছে। আমি আর মৌসুমী ঘুমিয়েছি। ট্রাই করবে? কোথায় ফটো? ঘুম के नीचे ও পেহেন কে যাইয়ে নিচে, মানে এখানে ফটো তোলার জন্য ইয়ে আছে। আর তোমাদের জায়গাটা দেখাচ্ছি। আর গাড়িতে আমি সকালে লুচি খেয়ে আমার এত গা গোলাচ্ছিল যে ঘুমিয়ে নিয়েছি। আমরা তিনচুলেতে এসে গেছি। এবার এখানকার ভিউ পয়েন্টে 5-10 মিনিট কাটাবো, কাটিয়ে তারপর আমরা আবার সামনে লামাহাট্টার দিকে যাবো। দেখাচ্ছি। আমরা দাঁড়িয়ে এখানে থুকপা অর্ডার করেছি, এটা চিকেন থুকপা আর এটা ভেজ থুকপা। তো ভেজটা ওরা খাচ্ছে, বললো মোটামুটি খুব একটা টেস্টি না, বাট হ্যাঁ ভালো। হ্যাঁ মানে ওয়াও না আর কি। আর এই ভিউ দেখতে দেখতে আমরা এখন চিকেন থুকপা খাবো। অ্যাজ ইউজুয়াল তোমরা জানো আমরা লামাহাট্টা এসে পৌঁছে গেছি এবং আগের বারও 20 টাকার টিকিট দাগিয়েছিলাম, এবারও তাই সেম 20 টাকার টিকিট। আমরা এবার ওপর দিকে উঠবো। তোমাদের সবাইকে একটাই রিকোয়েস্ট, পাহাড়ে আসলে কেউ তোমরা রাস্তায় প্লাস্টিকটা ফেলে যাও না প্লিজ, প্রচুর মানুষ এটাই করে যায়।
আমরা চেষ্টা করি প্রত্যেকটা প্লাস্টিক স্টোর করে নির্দিষ্ট জায়গায় প্লাস্টিক ডাম্প করার। তো তোমাদেরকেও সেটাই রিকোয়েস্ট করবো যে তোমরাও সেটাই করো, এতে পাহাড়টা অনেক সুন্দর থাকবে এবং তোমাদের জন্য বেশি দিন ভালো থাকবে। তো চলো এখন লামাহাটটা যাই। নতুন করে গিংকো বিলোবা লেন, গিংকো বিলোবা এটা। হ্যাঁ, এই সাইড দিয়ে আমরা সিঁড়ি দিয়ে উঠছি, ওই সাইডেও সিঁড়ি আছে। এটা 1947 সালে লাস্ট জন্মিয়েছিল ভারতবর্ষে, তারপর থেকে এখানেই শুধু পাবে, আর কোথাও পাবে না। এরকম প্রচুর গাছ আছে এখানে। দৌড়াচ্ছে আমি একাই তো দুজন। 60 ভিউ ফ্রম লামাহাট্টা ট্রি হাউস। আমরা রয়েছি সাম্বালা হোটেলে। সাম্বালা একদম ম্যাল মহাকালের নিচ দিয়ে, কি রোড বলে এটাকে? এটার নাম জানি না, জেনে বলে দেবো তোমাকে। হ্যাঁ, জেনে বলে দেবো। রুমগুলো আর দেখালাম না এই মুহূর্তে, দেখাবো পরে। আমরা এখন লাঞ্চ করতে এসেছি, 6:30 বাজে। এরপরে আমরা একটু ম্যালে যাব, মল রোডে যাবো। তো মল রোড থেকে ফিরে তারপর তোমাদের দেখিয়ে দেবো। মাছ ছিল, ভাত ছিল, ডাল ছিল, পাঁপড়, একটা সবজি, এদিকে ডিম। সব খাওয়া হয়ে যাওয়ার পরে মনে পড়েছে মল রোডের ভিড় আজকে আবার দেখাচ্ছি। আজকে আমরা আবার এসেছি মল রোড, শুধু শপিং আর শপিং, শপিং আর শপিং। ঘুরে দেখি, তুমিও হেঁটে দেখো কলকাতা, দার্জিলিং। আমরা হেঁটে দেখি দার্জিলিং। এখানে আমরা কফি খেতে এসেছি। এখানে আমরা আগেও কফি খেয়েছিলাম, যারা আমাদের ব্লগ দেখেছো। খুবই টেস্টি কফি। আজকে দেখি কেমন বানিয়েছে, দেখতে তো খুবই সুন্দর লাগছে। জাফরানি পিস্তা স্কুপ খাচ্ছে, খুব নাকি ভালো টেস্ট। দোকানটা দেখে নাও, দ্য স্কুপ কর্নার। তোমরা এসে ট্রাই করতে পারো, বসেও খাওয়া যায়। সাম্বালা আমাদের রুম ছিল হচ্ছে 308 আর 306। 308টা আগে একবার দেখিয়ে দিই। নোংরা হয়ে গেছে কারণ আমরা জিনিসপত্র এলোমেলো করে ফেলেছি। এই যে একটা আয়না রয়েছে, টিভি, এখানে একটা বসার জায়গা রয়েছে, আর এইদিকে বেড, আর এইদিকে হচ্ছে জানলা আছে যেখান থেকে ভিউ দেখা যায়। একবার তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই দেখো, রাত্রেবেলায় এরকমই দেখা যাচ্ছে, এখান থেকে ভিউ আছে। আর এইদিকে আছে টয়লেট, একবার দেখিয়ে দিই। এই যে, ঠিক আছে। আর এটা হচ্ছে 306। এইটা হচ্ছে রুম, এখানে একটা জায়গা রয়েছে, এটা বেড, এখানে আয়না, আর এটা টয়লেট। এখানে বেসিনও আছে, আর এখানে একটা জানলা আছে, কিন্তু এখানে সাইড ভিউ, এটাতে অতটা ভিউ নেই। এবার মিনারেল ওয়াটার দিয়ে, হ্যাঁ। রুটি বলেছে 3 জন, চিকেন আলু ভাজা দিয়েছে, আর এদিকে আমি ভাত, ডাল, চিকেন, সবজি। তো সবাই স্টার্ট করে ফেলো রাতের খাবার হোটেল সাম্বালা থেকে।
আর আমাকে দেখতে পাচ্ছ আয়নাতে। ভালো কথা, ভালো কথা। আজকে আমাদের ফেরার দিন, চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আছে ম্যাগি আর বয়েলড এগ, আর সব রুম ক্লিন করে বেরিয়ে পড়েছি খেতে। এখন রয়েছি রেস্টুরেন্টের নিচেই, এরপরে গাড়ি আসবে, বেরিয়ে পড়বো। চলো খেয়ে নিই আগে। ও শনিবার। আমরা গাড়িতে বসে আমরা ফিরছি। এবার আমাদের ডেস্টিনেশন হলো বাতাসিয়া লুপ, তারপরে কার্শিয়াং হয়ে আমরা এনজেপিতে পৌঁছাবো। এখন গাড়িতে রয়েছি, প্রচণ্ড জ্যাম রয়েছে। দার্জিলিংয়ের অপর নাম জামনগরী। এখন জ্যামে আমরা দুপুর করে যাচ্ছি। তো চলো, তারপরে আবার বাতাসিয়া লুপে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা এখন এই মুহূর্তে বাতাসিয়া লুপে ঢুকে পড়েছি। 50 টাকা করে ইচ টিকিট, ঠিক আছে। আজকে বেশ ভিড় আছে, তোমাদেরকে দেখাচ্ছি। পেছনে সবাই লাইন করে আসছে, ঠিক আছে। বাতাসিয়া লুপের প্রথম ভিউ। চলো চলো এবো। এখানে মার্কেট বসে, তোমরা এখান থেকে শপিং করতে পারবে। এরকম ভিউ কিছুটা। এটা টয় ট্রেনের লাইন। এটা হলো আই লাভ বাতাসিয়া লুপ, আই লাভ দার্জিলিং, ঠিক আছে। আর এখান থেকে ফুল সিটি ভিউ আছে একটা। বাড়িগুলো কি সুন্দর লাগছে দেখো, পুরো একটা পিওর ল্যান্ডস্কেপ। খুবই দুঃখের বিষয় যে ওয়েদারটা একদমই ভালো নেই, তার জন্য আমরা কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাইনি। এটা ডিজেল ইঞ্জিন, এখন আর কয়লার ইঞ্জিনটা দেখা যায় না। একবার 360 ভিউ দিয়ে দিচ্ছি তোমাদেরকে বাতাসিয়া লুপের। তো আমরা 8 মাইলের এখানে দাঁড়িয়েছি থুকপা খাওয়ার জন্য। তো আমাদের যে গ্রুপপা ছিল, ও বললো যে এখানকার থুকপা ভালো, তো আমরা এবার ট্রাই করব। চলো ভেতরে যাই। এখানে সবার খাওয়া হয়ে গেছে, শুধু একজনের খাওয়া হয়নি। কারণ আমি একটু রয়েছে খেতে পছন্দ করি, কারণ ওর গায়ে মাংস নেই, তো খাচ্ছে আর অল্প অল্প করে হচ্ছে মাংস, তৈরি হয়ে যাচ্ছে একবারে। এখানে আমরা খেয়ে নিলাম, এটা 8 মাইল। তো এখানে আমরা থুকপা খেয়েছি, ভেজ থুকপা আর চিকেন থুকপা। तो बहुत ही टेस्टी है, মানে খুবই টেস্টি। তো এবার আমরা এখানে আমাদের বিল হয়েছে 500 রুপিস। নাও আমরা কার্শিয়াং এর আই লাভ কার্শিয়াং এর সামনে দাঁড়াবো। তার আগে আর কোথাও স্টপ দেবো না, কারণ ট্রেনও আছে আমাদের 7:45 দার্জিলিং মেল 12344 ট্রেন নাম্বার। তো চলো আবার দেখা হচ্ছে কার্শিয়াং আই লাভ কার্শিয়াং এর সামনে, কার্শিয়াং কে ভালোবাসতে বাসতে। চলো ওই যে ওই দেখে নাও নেকু। হ্যাঁ
আই লাভ কার্শিয়ামের সামনে এসে গেছি। এই যে আমাদের গাড়ি পার্কিং করা রয়েছে, এই যে চুল ঠিক করতে ব্যস্ত। খুবই উঠলাম। তো চলো এখন সামনে আস্তে আস্তে যাই আই লাভ কার্শিয়ামের সামনে। রাস্তা একটু সামনে সাবধানে যেতে হবে। চলো করতে করতে আসছে, দেখেছ? এই দেখো, দেখেছ কার্শিয়াং শহরের ভিউ। নিচের রাস্তাগুলো কিছুটা এরকম দেখতে লাগে। আই লাভ কার্শিয়াম ভিউ পয়েন্ট থেকে আমরা দেখে বেরিয়ে গেছি। এই গাড়িতে উঠে পড়েছি এখন। এবার আমাদের নেক্সট স্টপ হলো এনজেপি। আমাদের ট্রিপ ইজ কামিং টু অ্যান এন্ড। তারপর আমরা ট্রেনে উঠবো। তো চলো এনজেপি স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন আপাতত আমরা একটু কার্ভি রোড এনজয় করি। আর এই জায়গাটা খুব সুন্দর, আগেও তোমরা দেখেছো, এবারও দেখলে খুবই সুন্দর। এই মে মাসের ওয়েদারটা খুব ভালো আর দেখতেও খুব ভালো লাগছিল। সবাই এসো। আমরা এসে গেছি এনজেপি প্ল্যাটফর্মে। প্রচণ্ড ক্যাওয়াস, জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা। আমাদের ট্রেনটা মোস্ট প্রবাবলি থার্ড মানে প্ল্যাটফর্ম নাম্বার 3-এ পড়বে। ম্যাক্সিমাম টাইমে ওখানেই পড়ে। তো আমরা ওখানে সব লাগেজ রেখে এখন একটু টয়লেট করতে যাচ্ছি। তো ওদের 1 নম্বর প্ল্যাটফর্মে ভালো ফ্রেশ টয়লেট আছে, আমরা সেখানে যাচ্ছি। তো ট্রেন আসুক, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা ট্রেনে বসে গেছি। ট্রেনটা একটু লেট হলো। একটা বিকানের বলে একটা এক্সপ্রেস আছে, ওই এক্সপ্রেসটা একটু লেট করেছিল বলে এই ট্রেনটাও লেট হয়ে গেল। তো এখন আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেনটা একটু লেট করেছে, 7:45 টাইম ছিল, 7:57 ছেড়েছে। তো এবার আমরা ছেড়ে দিয়েছে ট্রেন। আর আমরা শিয়ালদার দিকে যাচ্ছি। চলো শিয়ালদায় গিয়ে একবারে কথা হবে আর ট্রেনে কি করছি তোমাদের জানাচ্ছি। আমরা দুটো লোয়ার সিট এবং দুটো মিডল সিট পেয়েছিলাম। ট্রেনে ওঠার আগে আমরা অনেক খাবার কিনে নিয়েছিলাম। সেই খাবারগুলো খেতে খেতেই আমাদের জার্নিটা শুরু হয়েছিল। আর ডিনারের জন্য রাতে একটা এগ রাইস আর একটা ভেজ রাইস অর্ডার করেছিলাম, সেটাই আমরা ডিনার করে নিয়েছিলাম। খেয়ে দিয়ে সবাই শুয়ে পড়েছিলাম। এই যে সোনালি কাকু এসে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। এই যে মা হপিকর, হ্যাঁ, আর ওইদিকে দীপঙ্কর ট্রেনের টিকিট কাটছে, আর এইদিকে এখন বাড়ি যাবে। তো সোনালি কেমন লাগলো সোনালি? আবার যাবা? নতুন জায়গা, হ্যাঁ, না আবার একই জায়গায় যাবা? তো আমরা নেমে গেছি। ট্রেনটা অলমোস্ট 5-7 মিনিট লেট ছিল। এখন আমরা অলরেডি বারাসাতের জন্য হাসনাবাদ লোকালে উঠে পড়েছি। তো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা যারা নতুন আমাদের চ্যানেলটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা চেপে রেখো যাতে তোমরা সবসময়ের জন্য আমাদের আপডেট সবার প্রথমে পাও। লাইক করো, কমেন্ট করো, জানতে চাও কেমন ধরনের ভিডিও দেখতে চাও বা কেমন লাগলো এই ভিডিওটা, সেই কমেন্টটা পাস করো। আর যারা রিসেন্টলি দার্জিলিং আসবে তারা অবশ্যই নিজের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও ভিডিওটা, তাদের হেল্পফুল হবে। তো আজকের মতন এখানেই শেষ করছি। টাটা।